মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার শ্বশুর বাড়ির সবাই খুব ভালো। আমাদের অনেক বড় পরিবার, দুই দাদু, আমার ঠাম্মি, পিয়া দিদি, বড় ম্যাডাম, বড় বাবু, তারপর কাকিমণি, পিসিমণি, তারপর রোহিণী দিদি, প্রতিম দাদা, মানে আমার দেও ননদ, সবাই সবাই আমায় খুব ভালোবাসে। আমিও সবাইকে খুব ভালোবাসি। বাহ, খুব মিষ্টি কাপল তোমরা। কিন্তু অনিকেত, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। আমাদের রিসার্চ অনুযায়ী তোমার একটা বিরাট বড় কোম্পানি আছে, তাহলে তোমার স্ত্রীকে একটা ভাতের হোটেল একা হাতে চালিয়ে সেটাকে দাঁড় করাতে হচ্ছে কেন? তুমি কেন স্ত্রীকে নিজের কোম্পানিতে নিলে না? যে প্রশ্নগুলোকে এড়াতে চাই সেই প্রশ্নগুলোই বারবার ফিরে ফিরে আসে খালি। না না, আমি স্যারের অপমান হতে দেব না, আর সবার সামনে স্যারকে মিথ্যে বলতেও দেব না, কিছুতেই না। না না, কে বলেছে? কে বলেছে যে গ্রেট বেঙ্গলে আমি নেই? আছি তো। আমাকে বাড়ির সবাই বললেন যে তুমি তো এই গ্রেট বেঙ্গলে আছোই, কিন্তু সেটা বাদ দিও নিজের পরিচয় কিছু করো শ্যামলী। আমাকে ঠাম্মি বলেছেন নিজের জন্য বাঁচো শ্যামলী। তাই আমি ভাবলাম যে গ্রেট বেঙ্গল তো আছেই, তার পাশাপাশি কাকার সঙ্গে আমি একটু কাকার হোটেল, মানে কাকার মেয়ের হোটেল, সম্পূর্ণ হোটেলটা যদি একটু দাঁড় করানো যায়। দারুণ দারুণ ব্যাপার শ্যামলী। এমন উদার মনের একজন হাজবেন্ড পাওয়া সত্যিই কিন্তু খুব ভাগ্যের ব্যাপার, এটা আমাকে বলতেই হচ্ছে। তোমার হাজবেন্ডের সাপোর্ট ছাড়া এই এত বড় একটা কোম্পানি, ছোট একটা ভাতের হোটেল তুমি একা কিন্তু সামলাতে পারতে না। এই এত বড় একটা লড়াই কিন্তু একা সামলানো এত সহজ কথা নয়। সত্যিই তুমি খুব লাকি। কি ভালো আন্ডারস্ট্যান্ডিং তোমাদের দুজনের, খুব ভালো কাপল তোমরা, দারুণ দারুণ, খুব ভালো। যাক বাবা, স্যারের কোনো অপমান হয়নি। শ্যামলী, আপনি যে কেন জোড়াবাড়ির নামে এত ভালো ভালো কথা বলছেন সেটা আমি খুব ভালো করেছেন। আপনি এসেছেন আমার স্ত্রীর শিলমোহর পেতে, আর আমি এসেছি আপনার থেকে মুক্তি পেতে। সবার সাথে পরিচয় হয়ে গেল, এবার শুরু করব আমরা আমাদের খেলা। শুরুতেই বলি, আমাদের এই খেলায় আছে 3টে রাউন্ড। প্রথম দুটো রাউন্ডের পর যে জড়ির স্কোর লোয়েস্ট হবে সেই জড়িকে আমরা এলিমিনেট করতে বাধ্য হব, আর বাকি 2 জড়িকে নিয়ে খেলবো আমাদের ফাইনাল এবং লাস্ট রাউন্ড। ফাইনালের পর যে জড়ি আজকের পর্বের উইনার হবে তারা পেয়ে যাবে একটি রেফ্রিজারেটর, সোনার গয়না, ক্যাশ প্রাইজ এবং আরো অনেক উপহার। ও স্যার, ওই ফ্রিজটা হলে খুব ভালো হয়। ওই ফ্রিজটা আমার লাগবে স্যার, মানে কাকার দোকানের জন্য খুব দরকার। যখন মাছ মাংস বাড়তি হয় না, সব ফেলে দিতে হয়, কিচ্ছু রাখা যায় না। কাকার টাকার অনেক লোকসান হয়ে যায়। এরপর তো গরমকাল আসছে, চায়ের জন্য দুধও রাখা যাবে না, দুধ কেটে যাবে। ওই ফ্রিজটা হলে খুব উপকার হয়। ওই ফ্রিজটা আমার লাগবে স্যার। শ্যামলী, হ্যাংলামও করবেন না, চুপচাপ মন দিয়ে খেলুন, ওরকম করবেন না, সবাই দেখছে এদিকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।